ওকে, ঠিক আছে। স্বাগতম জানাচ্ছি পরবর্তী লেকচারে, হ্যাঁ? তো আজকে মূলত আমরা বৃত্তের জাস্ট ম্যাথ সলভ করব। ঠিক আছে? ওকে, ঠিক আছে। তো আমরা মূলত 4.1 করতেছিলাম। ওকে, তো আজকে বাকিটা সলভ করবো আরকি ইনশাআল্লাহ। ঠিক আছে, শুরু করে দিই। তো এখানে দেখো যে এখানে তোমার ২ টা ম্যাথ আছে, বুঝছো? তো ২ টা ম্যাথ কিন্তু সেম টাইপ। টাইপ কিন্তু আল্টিমেটলি সেম। তো যদি আমি একটা করাই দেই, তো দেখা যাবে যে তুমি বাকিটা পারতেছো, হ্যাঁ? তো দেখো, তো প্রথম কোশ্চেনটা হইতেছে একটি বৃত্তের সমীকরণ নির্ণয় করো যা মূল বিন্দু, এবং এই যে বৃত্তটা ও এই দুটার এই যে রেখাটার ছেদবিন্দুগামী। ওকে, সো ঠিক আছে। তো চলো প্রথমত আমরা কি করব, ১ নাম্বারটা করব। এ নাম্বারটা করি, ঠিক আছে? এ। ওকে, ঠিক আছে। তো দেখো এই নাম্বারটা কি বলছে। ঠিক আছে, চলো এই নাম্বারটা কি বলছে বলো দেখি। তো দেখো একটি বৃত্তের সমীকরণ নির্ণয় করতে বলছে, হ্যাঁ, যা কি করছে বলতো মূল বিন্দুগামী, হ্যাঁ, মূল বিন্দুগামী, ঠিক আছে? এবং দেখো, এবং সে কি করছে, এই যে বৃত্তটা এবং এই যে বৃত্তটা ছেদবিন্দুগামী। ওকে, দেখো, তো এই নাম্বারটা কিভাবে সলভ করবো বলো তো। এই নাম্বারটা সলভ করবো এভাবে, দেখো। তো এটা হচ্ছে গিভেন বৃত্তটা, তোমার মনে আছে কিনা জানি না। সো এই গিভেন বৃত্ত কোনটা বলো তো, এটা। তো এটা কি ছিল, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস -2x মাইনাস 4y মাইনাস 4 ইকুয়ালস টু 0, এটা গিভেন বৃত্ত। ঠিক আছে, এবং দেখো এটা সরলরেখা এরকম। কোন সরলরেখা বলতো, 2x প্লাস 3y প্লাস 1 ইকুয়ালস টু 0। ওকে, তো দেখো এই দুইটা ছেদবিন্দুগামী কোনটা বলতো, এইটা ছেদবিন্দু, এইটা। তো এইটা এভাবে এমন একটা বৃত্ত অঙ্কন করতে হবে যেটা এই দুইটার ছেদবিন্দুগামী, ঠিক আছে? ছেদবিন্দুগামী, এবং এই যে বৃত্তটা যেটা অঙ্কন করব বা বের করব সেটা কিন্তু মূল বিন্দু 0,0 বিন্দুগামী, ঠিক আছে? ওকে, ঠিক আছে। দেখো এখন তো যখন তুমি থিওরি পড়ছিলা তখন কিন্তু তোমার এটা জানার কথা ছিল, ঠিক আছে? সো দেখো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। ওকে, ঠিক আছে। আচ্ছা, -2x -4y -4 ইকুয়ালস টু 0। ওকে, আচ্ছা, 0 ও 2x প্লাস 3y প্লাস 1 ইকুয়ালস টু 0 সরলরেখা, হ্যাঁ, ছেদ বিন্দুগামী বৃত্তের সমীকরণটা কি হবে বলতো। রেখার ছেদবিন্দুগামী বৃত্তের সমীকরণ কি হবে, বৃত্তের সমীকরণ হবে। তো প্রথমত কি দেওয়া থাকতে বলতো, গিভেন বৃত্ত, হুম, প্লাস কে ইন্টু সরলরেখা, সরি, ওকে, সরি সরি, লেখাগুলো খারাপ হয়ে যাচ্ছে। বৃত্ত, ওকে, হ্যাঁ, প্লাস কে ইন্টু সরলরেখা, ঠিক আছে? এটা তুমি কিন্তু জানো, যখন আমি থিওরি পড়াইছি তখন তুমি এটা জানো, ঠিক আছে? তো বৃত্তের সমীকরণটা কত হবে, তো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার -2x 4y -4 প্লাস কে কত বলতো, কে তো আছেই, সরলরেখা হইতেছে 2x 3y, হ্যাঁ, প্লাস 1 ইকুয়ালস টু আলটিমেটলি 0, ঠিক আছে? এটা তোমার কিন্তু নতুন বৃত্তের সমীকরণ, ঠিক আছে? ওকে, নতুন বৃত্তের সমীকরণ এটা। ঠিক আছে, তো এই যে বৃত্ত সমীকরণটা বের করছো, এটা কিন্তু আলটিমেটলি এই যে বৃত্ত এবং এই সরলরেখার ছেদবিন্দু দিয়ে যায়, ঠিক আছে? আচ্ছা, তো এখন এই যে বৃত্তের সমীকরণটা, সমীকরণ নম্বর 1 দাও। ওকে, এখন এই যে বৃত্তটা, হ্যাঁ, তো এই যে বৃত্তটা, তো 1 নম্বর সমীকরণটা, ঠিক আছে? 1 নম্বর সমীকরণটি মানে নতুন বৃত্তের সমীকরণ কোন বিন্দুগামী বলতো, মূল বিন্দুগামী। ওকে, 0 0 বিন্দুগামী 1 নম্বর বৃত্তটি, ঠিক আছে? বৃত্তটি 0,0 বিন্দুগামী, ঠিক আছে? তো তাহলে কি হবে, এক্স স্কোয়ার জায়গায় 0 বসাও, তো এক্স এর জায়গায় 0 বসাও, দেন হইতেছে তোমার ওয়াই এর জায়গায় 0 বসাও। তো 0 প্লাস 0 -2 ইন্টু 0 -4 ইন্টু 0 -4 প্লাস কে, হ্যাঁ, 2 ইন্টু 0 প্লাস 3 ইন্টু 0, প্লাস 1 আলটিমেটলি 0। তো দেখো এখান থেকে তুমি কে এর মানটা বের করে নিতে পারো। তো কে কত আসে বলো তো, এগুলো তো 0 হয়, সো -4 প্লাস কে, ঠিক আছে, কষ্ট 0। তো কে কষ্ট কত হবে, +4। ওকে,
তখন এই যে কে এর মানটা তুমি জাস্ট সিম্পলি এই সমীকরণে বসাও, 1 নম্বর সমীকরণে বসাও। ওকে, তো কি হবে? কে ইকুয়ালস টু 4 সমীকরণ 1 এ বসাও। তো কি হবে বলো? x স্কয়ার y স্কয়ার মাইনাস 2x মাইনাস 4y মাইনাস 4 প্লাস কে কত বলো দেখি? 4, ঠিক আছে? 2x প্লাস 3y প্লাস কত বলো তো 1 ইকুয়ালস টু 0। তো জাস্ট এইটাকে একটু মডিফাই করো, গুণ করে দাও, হ্যাঁ? তো দেখবা কত আসে বলো দেখি, এটা আসবে সমীকরণটা। ওকে, কে কত আসছে বলো তো এখানে? ওকে, ঠিক আছে, দেখো। তো সমীকরণটা আসবে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, হ্যাঁ? তো এখানে মাইনাস 2x, এখানে 8x, সো প্লাস 6x আসে, প্লাস 8y ইকুয়ালস টু 0। সো আলটিমেটলি এটা কিন্তু অ্যান্সার। তুমি এটা বুঝতে পারছো, অনেক সুন্দর এবং সহজ ম্যাথ, ঠিক আছে? ঠিক আছে তাহলে। তো চলো এখন পরবর্তী ম্যাথটা দেখবো। ওকে, ঠিক আছে। ওকে, চলো। দেন বলছে কি জানো, একটি বৃত্তের সমীকরণ নির্ণয় করো যার কেন্দ্র কত বলো তো এত, এবং যা এই যে বৃত্তটা এবং এই সরলরেখা ছেদবিন্দু দিয়ে যায়, ঠিক আছে? তো এখন দেখো বৃত্ত কি হবে বলো দেখি, নতুন যে বৃত্তটার সমীকরণটা হবে সেটা কোনটা সমীকরণ বলো তো? তো দেখো বৃত্তটি কি হয় বলো তো? বৃত্তটি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 4y ইকুয়ালস টু 0 বৃত্ত, হ্যাঁ? নতুন বৃত্তটি, ঠিক আছে? নতুন বৃত্তটি যেটা আমরা বের করব সেটা কি করে, এই যে বৃত্ত এবং y মাইনাস 2 ইকুয়ালস টু 0 রেখার ছেদবিন্দুগামী হয়, ঠিক আছে? তো দেখো তাহলে নতুন বৃত্তের সমীকরণটা কি হবে? নতুন বৃত্তের সমীকরণ সমীকরণ হবে, দেখো বৃত্ত এক্স স্কোয়ার ছেদবিন্দুগামী বৃত্তের সমীকরণ হবে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 4y প্লাস কে ইন্টু সরলরেখা, সরলরেখার সমীকরণটা কত বলতো? ওয়াই মাইনাস 2 ইকুয়ালস টু 0। সো আলটিমেটলি এইটা, ঠিক আছে? এটা হচ্ছে নতুন বৃত্তের সমীকরণ। আচ্ছা, দেখো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মডিফাই করো একটু, 4y প্লাস কে ওয়াই মাইনাস 2k, ঠিক আছে? ইকুয়ালস টু 0। ওকে, এখান থেকে দেখো ওয়াই গুলোকে কমন নাও দেখি, এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার মাইনাস ওয়াই কমন দিলে কত থাকে এখানে? 4 থাকে, মাইনাস সরি এখান থেকে প্লাস নাও, প্লাস কমন দিলে থাকে এখানে মাইনাস 4 প্লাস কে মাইনাস 2k ইকুয়ালস টু 0। ওকে, তো তোমরা এটা কিন্তু বৃত্তের সমীকরণ, ঠিক আছে? তো এখন দেখো এই যে বৃত্তটা, এটা কিন্তু তোমার বলে নাই যে নির্দিষ্ট কোনো বিন্দুগামী, সেটা কিন্তু বলে নেই। ওকে, তো এটা কিন্তু নতুন বৃত্তের সমীকরণ। কিন্তু দেখো এখানে তোমরা কিন্তু বলে দিচ্ছে যে নতুন যে বৃত্তটা বের করবা, সমীকরণটা বের করবা, তার কিন্তু কেন্দ্র কত বলতো? 0,3। ওকে, তাহলে দেখো এই বৃত্তের কেন্দ্র কত হবে? তো বৃত্তের কেন্দ্র কত হবে বলো দেখি? বৃত্তের কেন্দ্র মাইনাস জি মাইনাস এফ, হ্যাঁ? কত হয় বলো তো? এক্স এর সহগ নাই, 0,-2। ওকে, ওয়াই এর সহগ কত বলতো? ওয়াই এর সহগ এসেছে মাইনাস 4 প্লাস কে ডিভাইড বাই মাইনাস 2। তো এখানে কত হবে? মাইনাস 4 প্লাস কে ভাগ মাইনাস 2। ওকে, আর 0, এত, ঠিক আছে? ওকে, ঠিক আছে। তো এখন শর্ত মতে ছিল এই কেন্দ্র স্থানাঙ্ক কত ছিল বলতো? তো কেন্দ্রের স্থানাঙ্ক ছিল, দেখো তো শর্ত মতে কি হয়? শর্ত মতে মাইনাস 4 প্লাস কে ডিভাইড বাই মাইনাস 2 ইকুয়ালস টু কত বলো? 3। তো মাইনাস 4 প্লাস কে ইকুয়ালস টু মাইনাস 6। দেন দেখো কি কত হবে বলতো? ওকে, ঠিক আছে। কি এটা হচ্ছে তোমার তোমার এখানে মাইনাস 2, ঠিক আছে? তো আশা করি তুমি এটা বুঝতে পারছো। তখন এই কে এর মানটা জাস্ট সমীকরণে বসায় দাও। তো এখন কে ইকুয়ালস টু মাইনাস, এই সমীকরণে বসাও, এটা 1 নম্বর সমীকরণ দাও, 1 নং সমীকরণ বসাই। তো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, হুম এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস 4 প্লাস প্লাস মাইনাস মাইনাস 2, মাইনাস 2 ইন্টু মাইনাস 2 ইকুয়ালস টু 0। সো আলটিমেটলি এটা হচ্ছে তোমার অ্যান্সার। দেন এটা জাস্ট একটু মডিফাই করে দেখবো যে এটা আসছে। ওকে, ওকে, ঠিক আছে। তো আশা করি তুমি এটা বুঝতে পারছো।